চুমকি, সবটা স্বীকার কর। কি হলো, সত্যিটা বলো এবার। আমি একটা নাটকের দলে কাজ করি। আসলে আমার টাকা পয়সার খুব দরকার। খেয়ালি ম্যাডাম আমাদের নাটকের দলে এসেছিলেন ছদ্মবেশে জামা কাপড় ভাড়া নিতে। সেটা ওরা দেননি, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ম্যাডামের সাজ পোশাকের সাথে হাতের নখ আর ফোন কোনোভাবেই যায় না। আমি বেরিয়েই দৌড়ে গিয়ে ওনাকে রাস্তায় ধরেছিলাম। ধুত, একটা কাজ হয় না এটাতে, একটা নাকি ড্রেস ভাড়া দিতে পারছে। শুনুন ম্যাডাম, আপনি কি কিছু খুঁজছেন? মানে আপনার কি কিছু চাই? কেউ ऐसा क्यों बोला? আসলে আপনার হাতের ফোন দেখে আর আপনার কায়দার নখ দেখে আপনার সাজ পোশাকের সাথে যাচ্ছে না এটা। বাবা, তোমার তো বেশ নজর দেখছি। তা কি করা হয়? আসলে আমি নাটকের দলে চা দিই, ওরা পাঠ তেমন দেয় না। আসলে আমার টাকা পয়সার খুব দরকার। আপনি যদি কোনো কাজ দেন তাহলে আমি সেটা করতে পারি। তারপর উনি আমাকে বায়না দিলেন একটা অফিসে রিসেপশনে বসার। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবে না আমার নামে। এসব কিছুই ঘটেনি। আমার এক্স ফাদার ইন ল আমার নামে এই বাড়িটা লিখে দিয়েছিলেন। আমি আপনাদের পেপারস দেখাচ্ছি। পেপারসটা এই যে দেখুন, ওনার সাইন করা, বিপ্লব সিংহ রায়। উনি আমাকে লিখে দিয়েছেন এই বাড়িটা, আর অন্য কিচ্ছু নয়। আর চিল্লিস নতুন খেলা শুরু করেছে আবার। এই মেয়ে, কেন মিথ্যা কথা বলছো তুমি? দাদা তোমাকে বাড়ি লিখে দিয়েছেন? দাদার কি মতির ভ্রম হয়েছে নাকি? জানেন না আন্টিস, হ্যাঁ আপনার দাদা আমাকে বাড়ি লিখে দিয়েছেন। কেন বলুন তো? কারণ উনি আমায় বলেছিলেন যে তুমি আমার ছেলের জীবন থেকে যদি চলে যাও তাহলে তার বদলে আমি তোমাকে এই বাড়ি লিখে দেবো, আর উনি তাই করেছেন। চুপ করো খেয়ালি, বাবা এরকম কাজ করতেই পারে না। অমিত, তুই দাঁড়িয়ে কি দেখছো? অ্যারেস্ট করার ব্যবস্থা করো। হ্যাঁ, ইউ আর রাইট, উই হ্যাভ এনাফ এভিডেন্স এগেইনস্ট হার। আর ও তো শুধু ফ্রড করেনি, ও পুরো শিমুলপুরা মানুষের সাথে অন্যায় করেছে। প্লিজ। ভাইয়াজি জেল, ভাইয়াজির ছেলে জেল, আর তাদের হয়ে এতদিন ধরে যা যা কুকীর্তি করার সব তার গুণধর্মে খেয়ালি করে গেছে। শিমুলপুরার ট্যাঙ্কে বিষাক্ত জিনিস মেশানো, রিঙ্কির বিয়েতে ব্যাঘাত ঘটানো, একটা মিথ্যা নাটক সাজিয়ে অমিত স্যারকে অপমান করার চেষ্টা করা। আর এই যে এই মানুষটা আমার আন্টিকে ঠান্ডা জলে ভিজিয়ে সারাদিন দাঁড় করিয়ে রেখে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আন্টি। আর সব থেকে শেষে ও যেটা করেছে, আমার জেঠুকে ভুল বুঝিয়ে বাড়ির পেপারে সাইন করিয়ে নিয়েছে। তাই আমার মনে হয় এই সব কিছুর পর ওকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।